হাই ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আজকের ভিডিওতে আমি আবার চলে আসলাম আপনাদের সামনে। তো ইসলাম ধর্মের মধ্যে এটা রমজান মাস। তো বছরে একবারই আসে এই মাসটা। আবার এই ঈদ চলে গেল, আবার এক বছর পর আবার আসবে সেই রমজান মাস। তো সবাইকে আমি আমার এই রমজান মাসের উপলক্ষে, ঈদের উপলক্ষে আমার তরফ থেকে সবাইকে আমি স্যালুট জানাই। হ্যাঁ, সবাই ঈদ মানাও খুশি খুশি। আবার এই মাসটা এক বছর অপেক্ষা করতে হবে, পরে আবার আসবে এই মাসটা। তো এই মাসের মধ্যে অনেকে মানুষ রোজা রাখে, অনেকে মানুষ রোজা রাখে না। হ্যাঁ, বেশিরভাগ যারা ধর্মটাকে গুরুত্ব দেয় সেই রোজা রাখে বেশি। তো এই মাসটা তাদের জন্য খুব ইম্পর্টেন্ট মাস, খুব খুব গুরুত্বপূর্ণ মাস। তো এই মাসটা ইসলাম ধর্মের মধ্যে মাসটাকে মানে নবীজি শুরুয়াত করেছিল, যিনি মক্কা মদিনাতে আছেন। তো উনি শুরু করেছিলেন যে তাদের উম্মতের জন্য এক মাস করে রোজা রাখার একটা দিয়েছিল। তো তো এই জন্য প্রত্যেকে ইসলাম ধর্মের মধ্যে যে এই মাসটা যে আছে এই মাসটাকে নিয়ে ওরা খুব গুরুত্বপূর্ণ মনে করে। তো এই মাসটা 30 দিন রোজা রাখে, তারপর ঈদ হয়। আজকে ঈদের দিন। তো কে কে রোজা রাখেছেন কমেন্ট করে আমাকে বলবেন যে কে কে রোজা রাখেন, রোজাটাকে খুব গুরুত্ব দেন। হুম। তো অবশ্যই আমাকে বলবেন, কমেন্ট করে বলবেন যে রোজা কে কে রাখেন। হুম। তো আমি তাদেরকে বলবো যে আমার তরফ থেকে ঈদ মোবারক। সবাই, যত ভারতের মধ্যে মুসলিম আছে সবাইকে আমি ঈদ মোবারক জানাচ্ছি আমার তরফ থেকে, যে সবাই খুশি থাকো, ভালো থাকো। ঈদ মোবারক সবাইকে ঈদ মোবারক। খুব ভালো থাকেন, সুস্থ থাকেন, আর সময় খান। সবাইকে আমার তরফ থেকে ঈদ মোবারক। খোদা হাফিজ। আবার ঘুরে এক বছর পর ঈদ চলে গেল, আবার এক বছর পর আবার ঈদ আসবে। এক বছর অপেক্ষা করতে হবে, আবার এই মাস আসবে, তবেই ঈদ হবে আবার। তো আজকের জন্য আমি বলবো সবাইকে ঈদের দিন, খুশির দিন, ঈদ মোবারক। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম। খোদা হাফিজ।